সাধনা এবং ধর্ম অত্যন্ত সূক্ষ্ম বিষয়বস্তু। আমরা এখানে এসেছি আধ্যাত্মিক ভগবত মিলন মেলায়। বাইরের জগতে যে মিলন মেলা বাজার হয়, মেলা হয়, সেটার মতো এটা নয়, তাই না? তার সাথে একটু, ওটা ভবের মেলা আর এটা হচ্ছে ভাবের মেলা। কিসের? ভাবের মেলা। তো ভাব যখন ঘনীভূত হয় তখন মহাভাব আসে, আর মহাভাব যখন ঘনীভূত হয় তখন প্রেম আসে। ওইটার নাম হচ্ছে ঈশ্বরীয় প্রেম। তাহলে ভাব করতে এসে যদি অভাব হয়ে যায় তাহলে কি হবে? প্রেম লাভ করা যাবে না, ভগবত করুণা কৃপা লাভ করা যাবে না, ঈশ্বরকে লাভ করা যাবে না। সুতরাং প্রথমেই শান্ত ভাব। ভগবানকে পেতে গেলে, ভগবানের রসাস্বাদন করতে গেলে 5টি রস আছে, 5টি ভাব আছে। কিরকম? শান্ত, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। গোপীগণ মধুরে কৃষ্ণের সাথে, মধুরে গিয়ে রসাস্বাদন করেছে কৃষ্ণের সাথে। তাহলে শান্ত ভাব দেখেছেন, প্রথমেই শান্ত রস, শান্ত ভাব। তো প্রথমে শান্ত ভাবটা কমপ্লিট হয়নি, পূর্ণ হয়নি, তাহলে মধুরে যাব কি করে? পঞ্চম তলাতে যাব কি করে? গড়াই গলদ না আমাদের? ওই বলদ দিয়ে কিছু হবে? হবে না। এই জন্যে জলদি জলদি প্রথমের যে ভাবটা, শান্ত ভাবটাকে ঠিক করতে হবে। আপনারা কেউ জানেন না, কেউ বুঝতে পারছেন না আমরা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি, আমরা কতটুকু রাস্তা অতিক্রম করেছি ভগবানের জগতে। মেপে বলতে পারেন যে আপনি এইটুকু রাস্তা এগিয়েছেন? পারবেন না। পারবেন? পারবেন। তাহলে আপনার কাছে একটি অজানা রাস্তা, অজানা উদ্দেশ্য, অজানা পরিমাপকাঠি, আপনি কোন নিশ্চয়তার বলে নিশ্চিন্ত রয়েছেন? নিশ্চিন্ত হতে গেলে বুদ্ধিকে, বিবেককে, মনকে শান্ত করতে হয়। যতক্ষণ মন শান্ত না হয় ততক্ষণ শান্তি পাওয়া যায় না। আপনি ঝড় থামাতে পারবেন না, বাড়ি গেলেও ঝড় ঝড়ের মতো ঝড় চলবে। সেই ঝড় থামাতে পারে যে হৃদয়ে চঞ্চল মনের ঝড়কে থামিয়ে দিতে পেরেছেন, সেই প্রকৃত ঝড়কে থামাতে পেরেছেন, সেই প্রকৃত সংসারের সুখী ব্যক্তি। নমস্কার, জয় মহাকাল। মহাকাল স্বামীজি মহারাজের প্রবচন শুনছিলেন তো? জাস্ট একটু সময় চেয়ে নিচ্ছি। মহারাজ এই প্রথম পশ্চিমবঙ্গে মহাকাল আশ্রম ও মন্দির নির্মাণ করতে চলেছেন। এই মহৎ যজ্ঞানুষ্ঠানে আপনাদের আর্থিক অনুদান প্রার্থনা করছি। এই মন্দিরটি যোগ, আয়ুর্বেদ, শাস্ত্রীয় সঙ্গীত ও নৃত্য, শিক্ষা, চিকিৎসা, দরিদ্র দুস্থদের সেবা এবং সর্বোপরি আধ্যাত্মিক, বৈদিক, সনাতন ধর্ম ও সংস্কৃতির চর্চার কেন্দ্রস্থান হয়ে উঠবে। এই ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে ব্যাংক ডিটেলস, ইউপিআই, ফোনপে, জিপে এবং আমাদের কন্ট্যাক্ট নাম্বার দেওয়া রয়েছে। আপনারা সরাসরি যোগাযোগ করতে পারেন, তাই তো মহারাজ? হ্যাঁ, এই প্রথম ভগবত ইচ্ছায় পশ্চিমবঙ্গ ও উত্তর ভারতে আশ্রম মন্দির নির্মাণ করতে চলেছে। আপনারা আমাদের পাশে থাকুন। জয় মা। জয় মহাকাল। তাহলে এই সুখী বা শান্ত ভাব বা শান্তি পেতে গেলে কোন প্রক্রিয়ায় যেতে হবে? মনকে শান্ত করতে শিখতে হবে। মনকে শান্ত করতে গেলে যোগাভ্যাস করতে হবে। যোগাভ্যাস মানে ভগবত অনুশীলন করতে হবে। এটা ভগবত অনুশীলন। এখানে এসেই যদি আপনি চঞ্চল হয়ে যান, এবার ভাবুন তো বাড়িতে গিয়ে এবার আপনি একা একা কতটুকু চঞ্চল হতে পারেন। আমরা এখানে একাদশীর একটি মাহাত্ম্য বললাম, বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি বল, সব খতম। কি হবে এটা? কিভাবে হবে? মর্মে আঘাত করতে হবে। কোথায় রোগ, কোথায় রোগের উৎপত্তি? আমরা সবাই অসুস্থ এবং অস্বাভাবিক, কিছু মনে করবেন না। কাউকে আঘাত করে কথা বলবার আমার কোনো ধৃষ্টতা বা সাহস আমি করি না, কিন্তু এটা বাস্তব সত্য। আমরা প্রত্যেকে অসুস্থ এবং অস্বাভাবিক। ভগবানকে পেতে গেলে স্বাভাবিক হতে হবে, স্বাভাবিক হতে হবে।
আপনি 1 মিনিটের জন্য যদি কখনো সারা 24 ঘন্টার ভেতরে যদি 1 মিনিটের জন্য শান্ত হতে পারেন, ওইটুকুই আপনি সুখী, ওইটুকুই আপনি শান্তিতে আছেন, ওইটুকুই আপনি জীবনত্ব রহস্য ভেদ করেছেন, আর ওইটুকু আপনি ভগবানের রাস্তার পথ অতিক্রম করেছেন। বলা যায় আমি ভগবানের জগতে কতটুকু রাস্তা অতিক্রম করেছি। আমাকে প্রশ্ন করুন, আপনি কতদূর পথ অতিক্রম করেছেন আপনার বয়সের সাপেক্ষে? আমি বলে দিচ্ছি এক বাক্যে, আমি ভগবানের জগতে রয়েছি, আমি কেন বলতে পারবো না আমি কতটুকু রাস্তা অতিক্রম করেছি? এটা বোকার মতো প্রশ্ন হয়ে যাচ্ছে না যে আমি বলতে পারছি না? কিন্তু দেখো বলতে পারছি না। তবে কেউ অহংকারে বলে, জানিস তো আমি নিরামিষ খাই, জানিস তো আমি প্রসাদ বুঝি, জানিস তো আমি একাদশী করি, জানিস তো আমি ফল হারি, জানিস তো আমি ইত্যাদি ইত্যাদি দীক্ষা নিয়েছি, জানিস তো আমি কিন্তু বৈষ্ণব মন্ত্রের দীক্ষা নিয়েছি, উদ্ধার অনিবার্য, জানিস তো আমি তুলসী জল ঢেলে, মানে তুলসী গাছে জল ঢেলে, বৃক্ষে জল ঢেলে তুলসী দেবীর জন্য পরিক্রমা করি, আমার জীবন উদ্ধার। ও পরিমাপ কাঠি করে ফেলেছে। অথচ 1 মিনিট মেরুদণ্ড সোজা করে যদি বলা হয় যে ভগবানের অনুধ্যান করো, তো জানেন তো মেরুদণ্ড কোমরে ব্যথা উঠছে না, আসলে এইভাবে হবে না, এইভাবে হবে। এগুলো আপনার মন গড়া ধর্ম, আমরা মন গড়া ধর্ম করছি, এটা করবেন না। মন গড়া ধর্মতে ভগবানকে পাওয়া যায় না। বেদাচারের ভেতর থেকে যেতে হবে, বেদাচার, বেদ আচার, বেদের ভেতরে যে নির্দেশনা দেওয়া রয়েছে, নিয়ম কানুন দেওয়া রয়েছে, সেটা পালন করতে হবে। যদি তা না করেন, আপনার বাড়ির মন গড়া ধর্ম দিয়ে আপনি ভগবানকে প্রাপ্ত হতে পারেন না। পাবেন সেটা অনেক সময় ব্যবধান, দ্যার ইজ নো গ্যারান্টি, কোনো গ্যারান্টি নেই। জানেন সাধনার সময় এখানে দেওয়া আছে। আমার বয়স কত দেখে বোঝা যাচ্ছে না, বাচ্চা মনে হচ্ছে না, 40টা বছর। তার ভেতরে 2.5 বছরের না খাওয়া, 2.5 বছরের না খাওয়া জীবন, শুধু জল, শুধু জল। ভগবানকে কথা বলতে গেলে, ভগবানকে পেতে গেলে খুব আরাম লাগে না? আমি আপনাদেরকে কোনো দোষ দিই না, দোষ হচ্ছে আমাদের মতো লোকদের, যারা প্রশিক্ষক সেজে বসে আছে কিন্তু প্রশিক্ষণ দিতে পারে না। যাদের পায়ে ব্যথা আছে পা মেলে দিয়ে বসবেন, কোনো অসুবিধা নেই, আরামসে বসবেন, কিন্তু শান্তিতে বসবেন। তাহলে দেখুন, সত্যিকারের যদি ধর্ম করতে হয়, তাহলে ধর্ম শব্দটি সম্পর্কে আগে প্রথমেই আপনাকে জানতে হবে। ধর্ম রক্ষতি রক্ষিত, অর্থাৎ যে ধর্মকে রক্ষা করে, ধর্ম তাকে রক্ষা করে। ধর্মের 10টি অঙ্গ আছে। কটি অঙ্গ আছে? 10টি অঙ্গ আছে। আমি ধর্ম করি, আচ্ছা আপনাকে যদি এখন প্রশ্ন করে আপনি ধর্ম করেন, তাহলে ধর্মের কটি অঙ্গ বলুন তো? কেউ বলতে পারবেন? যারা পড়াশুনো করেন তারা হয়তো একটু বলতে পারে। ধর্মের 10টি অঙ্গ। এবার যদি বলা হয় আমি জানি বটে, কিন্তু কটি পালন করি? ধর্মের 10টি অঙ্গ। তাহা যদি আপনি না করেন, তাহলে কি করে বললেন আমি ধর্ম করি? আজকে আপনি একাদশী করছেন, খুব সুন্দর কথা, অনেক সৌভাগ্য বলে সাধু সঙ্গ হয়। অনেক সৌভাগ্য থাকলে সাধু সঙ্গ হয়। এই মিলন মেলায় মিলতে ইচ্ছে করে। এখানে যারা এসেছেন তাদের এই ভগবত প্রেম পিপাসা নিয়েই তবে আসা হয়েছে এখানে। এটা অনেক বড় কথা, তাই না? এটা অনেক বড় কথা। প্রত্যেকের ভেতরে এই ভগবত শক্তি আছে। এই ভগবত শক্তির সঙ্গে মিলতে প্রচেষ্টাটা, মিলবার প্রচেষ্টা সবারই রয়েছে, কিন্তু কি হচ্ছে, রাস্তায় একটু ভুল হয়ে যাচ্ছে, হুচট খেয়ে পড়ে যাচ্ছে। ধর্ম সবাই কম বেশি করছে, কিন্তু পারফেক্ট ধর্ম হচ্ছে না। এই জন্য আমরা গতানুগতিক ধারায় বহু কোটি জন্মের প্রক্রিয়াটা, অর্থাৎ যে যোনি পরিক্রমা, ঠিক আছে, একটার পর একটা জন্ম হয়ে যাচ্ছে। এখন মানুষ জনিতে এসেছে, মৃত্যুর পরে কোন যোনি পরিক্রমায় যেতে হবে এটা কেউ জানে না। আজকের কর্মটা আপনার পরবর্তী শরীর বা ডাইমেনশনটা তৈরি হবে। আজকে আপনি যে চিন্তাটা করবেন, পরবর্তী প্রজন্মটা সেখানটায় আপনি আসবেন। ধর্মের প্রথম একটি অঙ্গ হচ্ছে অহিংসা। হিংসা করা যাবে না। একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে ধর্মের একটি অঙ্গ, সেটা হচ্ছে সত্য।